পেয়েছে কি? মানে কিছু ঢুল ছিল আর কি, সেজন্য বলছি ঘুম পেয়েছে কি। আমার কেমন বিবর হয়েছে দেখছেন, তাই ও জল। হ্যাঁ, এই কালকে মা যেখানে ছিলাম কোলাঘাটে কীর্তন করতে উঠবো, মায়েরা বলছে দেখো বাবু সবই ভালো তোমাদের, কিন্তু ওই মাঝে মাঝে শুধু হাতগুলো তুলাও না, ওটাই বিরক্ত লাগে। কেন মা? বলছে কি করবো, কোমরে ব্যথা, হাতে ব্যথা, গাঁঠে। আমার এই ঠাকুমা কীর্তন শুনছে, আপনাদের এখানে ছিল কিনা জানিনি। এই ঠাকুমারা আগে ঢেঁকিতে ধান মেনেছে, এক হাতে ঢেঁকির গড়ে হাত বুলিছে, একদিকে উনুনে জাল দিয়েছে, ভাত করছে। আর আমার বউকে যদি বলি হ্যাঁ বস্তুটা একটু চুয়ে গেছে, একটু ভালো করে করে খেয়ে দিতে হয়, খাওয়া নাহলে অন্য জায়গায় যেতে হয়। তাহলে ঠাকুমাদের এখনো কাঁঠে কি বাবা ব্যথা ধরেনি, আমাদের ধরে গেছে। হ্যাঁ, আমার মায়েদের দেখেছি, ওই দেখবেন মাঝে মাঝে মায়েরা স্নান করে, আর ওই সচিমা স্নান করেছে তো, আর স্নান করে সচিমা যখন যাবে আর কি, বুঝতে পেরেছেন, ওই ঠাকুমারা তখন করতো, এই আমার মামা করেছে দেখেছি, ওই পেছন দিকে চুলটাকে বুঝতে পেরেছেন কি করছে, কি বলেন দেখবে। হ্যাঁ হ্যাঁ, সচিমা ঘরে গিয়ে আমার বউকে বলি আগে তুমি একদিন ঝাড়ো নিতে, বলছে চুল থাকলে তো ঝাড়বো, পার্লারে সব কেটে দিয়েছি। এখন আছে বাবা, ওই যখন জামাই এসে মাথায় টাকা দিয়ে পড়েছে, জামাই মাথায় টাকা দেয়, কোনো শুভ কাজ শুনতে গেলে করতে গেলে ছোট করে দে, যদি কি ঘুম পেয়েছে নাকি একটু ছোট করে। তো কোনো শুভ কাজে বসতে গেলে দেখবেন স্ত্রীকে বাম পাশে নিয়ে বসতে হয়, স্ত্রীকেও মাথায় ঢাকা দিতে হয়। আর যে কোনো শুভ জিনিস শুনতে গেলেও মাথায় ঢাকা দিয়ে বসতে হয়, বুঝতে পারেন না? ওই আমি একদিন বলছি হ্যাঁ জামাইটা এসছে, ওদের জামাই মানে আমাদেরকে কাকু বলে, আমাদেরও জামাই থাকে, তুমি মাথায় ঢাকা দাও, ওই দেয় আর পড়েছে, মানে চুল থাকলে তো মাথায় কাপড়, সে তো কেটে কেটে এই জায়গায় করেছে। হ্যাঁ, আবার সেদিনে বাঁকুড়া ডিস্ট্রিক্টে গান করতে গিয়েছিলাম, বাড়িতে খুব সব জামাই টামাই সব হো করে এসছে, আমাদেরকে বাসায় থাকতে দিয়েছে, জিজ্ঞাসা করছে ও মা এগুলো সব কে না, এগুলো সব আমাদের জামাইয়ের। ভালো ভালো ভালো, সব ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, বলছে হয়ে গেছে, দুটো একটা আছে। তাহলে মা আপনারা ওই মাথায় টাকা দেন কেন? বলছে আমার জামাই হয়ে যাচ্ছে। বলেন না আপনাদের বলেন, আমাদের মেদিনীপুরের মায়েরা বলে, আমরা মাথায় টাকা দেবো, বলছে আমাদের জামাই হয়ে যাচ্ছে। তো আমি পরশু কীর্তন করে বাড়ি ফিরবো, আমার মা আমাকে গেলে মাথায় টাকা দেবে, इसलिए বলে বাবা তুই কখন এলি রে, তুই আইটি 12-14 দিন না থাকিস। আর আমার যদি ভগ্নিপতি আসে, আমার মা মাথায় টাকা দিয়ে বলবে বাবা সবাই কুশল তো, ভালো বলে না। তো যাই হোক, যাদিকে যাদিকে ঘুম পেয়েছে বলছিলেন জয়টা দিলেন, তো আমি 24 ঘন্টা কীর্তন শুনতে বা বলতে পারবো নি, তো আপনারা 24 মিনিট কীর্তন করতে পারবেন? 24 ঘন্টা মানে একদিন এক রাত্রি। আমরা কলির জীব বাবা পারবো না, পারবো মা সারাদিন রাতে কীর্তন করতে? 24 ঘন্টার আমি আপনাদেরকে হিসেবটা দিয়ে দিচ্ছি। হরিনাম করব, সকালবেলা গৌর হরিকে বললাম হরিনাম করবো, তুলসী তলা তুলসী সকালে তুলসীর মালাটা সন্তান করে সকাল সকালে বসেছি। মায়াপুর, হ্যাঁ এইখানে একটা কথা আছে, নবদ্বীপ মায়াপুর কে কে গিয়েছিলেন হাত তুলুন। বাহ, মায়াপুর কে কে গেছেন? বাহ, ওই জপের মালা ঝোলাগুলো দেখেছিলেন তো? হ্যাঁ, হাতে তেসে আমেরিকান লোকগুলো করছে, মেয়েগুলো করছে, আমাদেরকে লজ্জা পায়, আমরা করি। একটা নিয়ে এসেছিলাম মা, ওই কিছুদিন জব করার পরে তুলসী মন্দিরে বসে বসে জব করছি, আমার স্ত্রী বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন গো?
না, বলছে আগে বাজার করে দাও, তারপরে 8টার সময় স্নান করে তুলসী মন্দিরে জপের মালা নিয়ে বসবে। আর এই কুড়ো জালির ভিতরে হাত ঢুকিয়ে দিলে। ঠাকুমা কুড়ো জালি ছিলেন, একটু ভেঙে বললে আপনারা আগে দেখবেন জাল থাকে না মাছ ধরার জন্য। আমার মায়েদের ঠাকুমাদের কাপড়কে ছেড়ে 4টে কোঞ্চা দিয়ে এইভাবে করতো না। এখন ঠাকুমা যখন বুঝিয়ে দিচ্ছি, তার আগেও ঠাকুমা কুড়ো জালি বুঝতে পারছে। আমার এরকম দেখে 4টে কোঞ্চা নিয়ে আর কাপড়ের খুঁটে খুঁটে বেঁধে একটা ঝোলা তৈরি করে ওই ঘাটে সন্ধ্যেবেলা বসে দিয়ে আসতো। এবারে দাদু রাত্রেবেলা তাস টাস খেলেছে, বলতে কি গো জানা কুড়ো জালিটা তুলে নিয়ে না কিছু মাছ টাছ আছে নাকি ভেজে চটকান রাতকাপ। তা আমার স্ত্রী সেই মায়াপুরের হরিনামের জালিটাকে কুড়ো জালির সঙ্গে ব্যাখ্যা করে বলছে, কুড়ো জালি হাত ঢুকিয়ে হরিনাম না করে আগে বাজার পাই না। সোহাগিনীর ভয়ে মাগো না হইল সকালে হরিনাম হরিনাম। বলল ঠাকুর, আমি বললাম সকালে তো হলো নি, কেন ঘরে ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, তো যাই হোক না হোক ওই সন্ধেবেলা ভালো করে নাম করে কেউ কোথাও থাকবে না। সন্ধেবেলা জপের মালা নয়ে বসিলাম। পাওনাদার দেখছে চিন্ময়িকা সন্ধির গাড়িটা আজকে দাঁড়িয়ে আছে, মানে ঘরে আছে। বাবা আমরা একটা দোকান দেখে দিয়েছি, আমরা 5 মাস সমস্ত বেরিয়ে পড়েছি, যা লাগবে ছেলেরা যাচ্ছে নিচ্ছে। দেখবেন একটা চটি খাতা থাকে, চটি খাতায় সারাদিন লেখা থাকে চিন্ময়িকা সন্ধি, সর্ষের তেল গেল, জিরা গেল, লঙ্কা গেল, লবণ গেল, তেজপাতা গেল। যদি টাকা না মিটাই গাছ খাতায় উঠে গেল। হয়তো আপনাদের দিকে একটা মোটা খাতা আছে, উঠে গেল, পয়লা বৈশাখ দিতে হবে। এখন সন্ধ্যেবেলা বাবা যে জপের মালাটা নিয়ে বসেছি, ওই দেনার জ্বালাই জপ করা হলো। দেনাদার দেখবেন দুটো আমাদের মনে থাকে, দুটো যার কাছে পাবো তার শট খান না, মানে মুখের শট। হ্যাঁ, সেই শটটা মনে থাকবে, অমুক বাবু এসেছে, সত্যি টাকাটা চাইতে এসেছে। যখনই বললো চিন্ময় বাবু এসেছে, বাবা জপের মালা নিয়ে থর করে কি করলাম, তুলসী মন্দিরে পড়ে। আমার স্ত্রী কি করলো, তাড়াতাড়ি মুখে চোখে জল দিল। জানাদার বললো মরুন, চা হবে হবে, এখন আজকে অজ্ঞান যখন হয়ে গেছে, রাত জানা আছে, হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে। আর আমার যে কি গ্যাস হয়েছে গোবিন্দ জানে। আমি দুবার নিয়ে বললি তো বললো ঠাকুর ওই সন্ধ্যেবেলা যখন জপটা হলো না, একবারে ভোরবেলা কেউ কোথাও থাকবে না, 3টের সময় উঠে লেগে পড়বে। আমার 24 ঘন্টার হিসেব দিচ্ছি বাবা, এরপরে 24 মিনিটের হিসেব। 24 ঘন্টায় যখন হরিনাম করতে পারলাম না, ভোরবেলা কি করলাম, ওই জপের মালাটা নিয়ে গুরুদেব বললেন বিছানা সবচেয়ে শুদ্ধ জায়গা, বিছানাতে বসে তুমি নামের মালাটা নিয়ে জপ করতে পারো। তো যখনই জপ করছি, এখন কি হয়েছে বাবা, যেদিন বাড়িতে থাকি মা, সেদিন রাত্রি 10টার পরে। যদি বলেন কেন, ওই স্ত্রীর সঙ্গে টিভির রিমোট নিয়ে ঝগড়া হবে। বুঝতে পেরেছেন? সব জায়গায় এখানেও আছে। মানে আমি একটু গৌরাঙ্গ মহাপ্রভু দেখবো, আমি একটু শ্রীকৃষ্ণ ভগবান দেখবো, আমি একটু ঠাকুর ঠাকুর তারা মাদের দেখবো, বামদেব দেখবো। হ্যাঁ, তো একদিন কি করেছি, ওই 9:45 এসে ঢুকেছি, আর ঢুকে এসেই দেখছি একটা সিরিয়াল হচ্ছে। সিরিয়ালটা হতে আমি বলছি আহা কি সুন্দর সিরিয়ালটা। আমার স্ত্রী বলছে তুমি তো দেখবে, আর তুমিই বলছো সুন্দর। আমি দেখো 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 এটা কি হচ্ছে বলো, ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপারটা কি হচ্ছে বাবা, মানে একজন স্বামীমা বাইরে গেছিল ব্যবসা করতে, তো সে ব্যবসা করে ফিরছে, তার স্ত্রী একটা কাঁসার পাত্র নিয়ে এসে পা দুটোকে ধুয়ে দিচ্ছে, আর ধুয়ে দিয়ে কেস দিয়ে পা দুটোকে মুছিয়ে দিচ্ছে চুল দিয়ে। আমি বলছি জানো, আমি যখন কীর্তন করে ঘর করবো না, তুমিও না এইভাবে আমাকে পাগলে তুলবে। আমার স্ত্রী কি বলছে জানো, বলছে মরণ রাখতে জায়গা নাই, ওগুলো বাস্তবে হয় না, ওগুলো সিরিয়ালে হয়। আর কথাটি বলতে বলতেই মা সিরিয়াল শেষ, টাইম শেষ। আমি তো বকামুরগুলো আমি আরেকবার ঘুরিয়ে দাও জিনিস, আমি এবার দেখবো। তোমার মাথা থেকে ঘুরবো, আবার কালকে হবে, আজকে জানবো না। এবারে মায়েরা যারা সিরিয়াল দেখেন একটু হাত তুলুন।
এটা আপনারাও দেখেছেন, কি বইটা বলুন, তারপরে আমি বলবো নামটা। ওমা গুরুদেব এলে কি করে পা ধুয়ে দেন তো? গুরুদেব এলে কিভাবে পাটা ধুয়ে দেন? ঘটিয়ে জলে, তারপরে কি করেন? তোয়ালা দিয়ে না গামছা দিয়ে না কাপড়ের খুঁড় দিয়ে পা ধুয়ে পুছিয়ে দেন। শাস্ত্র বললো তা নয়। এখন দেখিয়ে দেয় আমার স্ত্রী করোনার পর থেকে, বলে গুরুদেব যা করোনা হচ্ছে আমাদের ঘরের লোকটাকে ঘরে শুতে দিয়ে, ও চারদিকে কীর্তন করছে করোনা প্রণালী এসছে। হ্যাঁ, আপনি ওইখানে ট্যাপ আছে পাটা ধুয়ে এলেন, আর ওইখানে তোয়ালাটা আছে একটু মুছে দিয়ে দিলেন। আমার শাস্ত্রের বচনে বলছে গুরুদেব আসলে চরণটাকে ভালো করে ধৌত করে দিয়ে আর নিজের কেশ দিয়ে মুছিয়ে দিতে, চুল দিয়ে। আমার স্ত্রী বলছে মরণ রাখতে চাই, এখানে সব কেটে দিয়েছি পাল্লারে, বলছে চুল দিয়ে গুরুদেবের পা মুছে। যাদের চুল আছে এখনো, হ্যাঁ আপনাদের এখানে কত টাকা কেজি? আমাদের মানে 6,000 টাকা না 7,000 টাকায়। পরশু কিন্তু বাড়ি গিয়ে বলছি, বলছে এক গাদা উঠে গেছে জানো, 7,000 টাকা কিলো কিছু দিয়ে দিয়েছি। আমি বলি যেটুকু আছে কেটে দিতে পারতে তো? বলছে কাটা চলে। হ্যাঁ এই মা বুঝলে হাসছে, দেখছে এদের হরিবল হরিবল। যাই হোক আমার ভোরবেলা কি করলাম বললাম, তাহলে কি করলাম, সিরিয়ালের কথাটা কেন এলাম না, আমার ছেলেটাকে মেয়েটাকে সিরিয়াল দেখার জন্য সন্ধ্যেবেলা খাইয়ে শুয়ে দিয়েছি। যাই তোরা খেয়ে দে, ঘুমিয়ে যাবি যা, কারণ ছেলেগুলো থাকলে তো সিরিয়ালের বিঘ্ন ঘটাবে মা। আর যাদের বাড়িতে এই যে আমার জেঠিমা বসেছিল, ওদের মতো এই যে বসে আছে আমার বাবা, এদের মতো যাদের বাচ্চা আছে দেখবেন বাড়িতে, এদিকে সন্ধ্যেবেলা খাই দিয়ে এরা ভোর 3টের সময় ঘুম পেয়ে এরা ক্যাচ ক্যাচ করবে খাবার জন্য। এবারে আমি বসেছি চপের মালা নিয়ে, আমার ছেলে একদিকে আর মেয়ে একদিকে বলছে, কি বলছে গো, তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করছে আর বলছে, কি বলছে গো, ও গো বাবারে বাবা খাবো মা খাবো, উদার জ্বালা লাগে ভালো, ও গো বাবা খাবো। চপের মালা রাখো বাবা তুমি, রাখো বাবা বলে ও বাবা খাবো তোমার, আজে ও বাবা খাবো তোমার, বলে মাঝে উঠে নাই গো আমাকে এইভাবে জামাই বাজিয়ে আমাকে ঠেলছে। ও বলে বাবা খাবো, বলে বাবা খাবো, বলে বাবা খাবো, বাবাকে খাবে নি, খেতে পেয়েছে। বলছে মা তো উঠছে নি, তুমি খেতে দাও। তাদেরকে এবারে বিস্কুট কোথায়, জল কোথায়, এই করতে করতে বললাম ও গৌর হরি তোমায় মালায় আমি নিয়ে এসে জপ করার সময় হবে হবে না। তাহলে 24 ঘন্টা সময় হলো না, এবারে 24 মিনিট কে কে হরিনাম করবেন একবার আমার সঙ্গে হাত ধরুন। 24 মিনিট মানে সারাদিন বলছি 24 মিনিট, এখন তো 3 ঘন্টা হয়ে গেল শুনে। প্রতিদিন 24 মিনিট হরিনাম করলে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। সব দিন করতে হবে না, 24 মিনিট। 24 মিনিট হরিনাম করলে কি ফল পাওয়া যায় সেটা এবারে শুনুন। তাহলে 24 ঘন্টা করবেন না 24 মিনিট করবেন সেটা বলুন। এখন কি হয়েছে জানেন, আপনাদের এখানে ওই স্টেশন কত, মানে ট্রেন দাঁড়ায় সামনে, জায়গাটার নাম কি, গোচরণ। এখন কি হয়েছে আমার, একটা জমিদার লোক কি করেছে জানেন,
জানেন কলকাতা গিয়েছে কিছু মাল মেটাল কিনতে জায়গার জন্য, মানে তার ব্যবসার জন্য বাবা। এখন কিনে নিয়ে এসে গোচারণ স্টেশনে নেমেছে, আর স্টেশনে নেমেই তাড়াতাড়ি তাকিয়েই দাঁড়িয়েই দেখছে এক কাছে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আর সে অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকতে লোকটা বলছে ওদিকে কি হলো, কি হলো? ওই যে ওখানটায় 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 কি হলো, ওই যে ওখানটায়। ও মা, ওখানে কিছু হয়নি, পেছন দিকে আপনাকে দেখতে হবে, এখানে কিছু হয়নি, হচ্ছে তো গোচরণ স্টেশনে, ওদিকে তাকাতে হবে না, গোচরণ স্টেশনে জমিদার দাঁড়িয়ে দেখছে। এবারে যারা আপনারা তো প্রায় ট্রেনে যান, দেখবেন অনেকে ওই স্টেশনে বাঁশবাজির খেল, ডিগবাজির খেল, অনেক কিছু বলে, অনেক কিছু বিক্রি করে। ও মা নিয়ে যাও না, ও বাবা শোনো না, ও মা ইয়ে করো না, মানে বলে না। এখন গোচরণে একটি কোণে একটি পুষ্প পুষ্প চুল, একটি ছেঁড়া পোশাক পরে একটি ছেলে ওই বসে বসে শুধু হাতে তালি মারছে আর ডাকছে, ও মা, ও বাবা, ও দিদি, ও দাদা, শুনুন শুনুন শুনুন। আমাদের কেউ দাঁড়িয়ে যাচ্ছে, কারো ট্রেন এলো কাজের চাপাতে চলে যাচ্ছে। এখন সেই সবাই ঘিরে কতগুলো যাদের ট্রেন আসতে দেরি আছে তারা দাঁড়িয়ে আছে। আর ছেলেটা কি বলছে শুনুন, ছেলেটা বলছে, হেলাতে জীবন জপরে কৃষ্ণ জমিদার মনে মনে চারদিকে তাকাচ্ছে, দেখছে কি দেখছে মা, না সেই 5-6টা বস্তা কিনে নিয়ে এসেছে ব্যবসার জন্য মাল মেটাল, সেইগুলো কুলি চাই, কুলি দেখছে স্টেশন থেকে বার করে ঘরকে নিয়ে যাবে। এখন আস্তে 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 বস্তাগুলি এক কাছে রেখে দিয়ে যাবে, ওই জায়গাটায় এত ভেজাল কেন। তো বাবা যে বলছে দেখে দেখে সরো 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 সরো, আর সরে গিয়েই দেখছে মা ছেলেটা চুল, বাবা মলিন কাপড়, নোংরা, দেখতে কালো। এখন জমিদার বলছে যে 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 অত জ্ঞান দিচ্ছ কেন, পয়সা চাইবে তো যে আমাকে 2 টাকা দাও, হ্যাঁ, হেলাতে জীবন হারিয়ে না জপরে কৃষ্ণচরণ। ওমা অযাচিত ভাবে জমিদার কৃষ্ণচরণ বদনে একবার এনেছে। কোনোদিন দান করে না, কোনোদিন কোনো নাম করে না, কোনোদিন কোনো জায়গা স্থানে তীর্থস্থানে বাবা বেড়াতে বলছে অভাব ধরে গেছে। জমিদার যখন এই কথাটা বলেছে মা, ওই ছেলেটা হাসতে হাসতে বলছে, হাসছিস? আমি এই গ্রামের জমিদার, জানিস আমার নাম আছে, আমার জ্ঞান আছে, আমার ধন আছে, আমার মান আছে না। বলছে বাবু অভাব আমার নাই, অভাব আপনার আছে। একটা বড় লোক ধনী লোককে যদি বাবা বলে তার অভাব আছে, সে মেনে নেবে না। সে বলছে আমার অভাব আছে, আমার বাড়িতে কতগুলো চাকরানি আছে জানিস, যতগুলো বৌমা আছে ততগুলো চাকরানি আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, আমার টাকা আছে, পয়সা আছে, আমার গাড়ি আছে, আর তোরা বলছিস কিনা যে এরকম আমার অভাব আছে। ছেলেটা হাসতে হাসতে বলছে, ও বাবু আমি সে অভাবের কথা বলিনি, আপনার কুলির অভাব আছে, কুলি খুঁজছেন, কুলি। বাবা জমিদার চিন্তা করছে কুলির অভাব আছে বলেছে, আর কুলি তো আমি তো কাউকে মনের কথাটা বলিনি, আমি কুলি খুঁজছি ঠিক, আমি তো কাউকে বলিনি। তাহলে ছেলেটা কি গণকার, ছেলেটা কি সাক্ষাৎ দেখতে পারে, জ্যোতিষ থাকতে পারে? তুই করে জানলি? হ্যাঁ, আর মা কুলির অভাব আছে বলে দিয়ে ছেলেটা আবার গাইছে,
বলতে বলতে ছাড়া আবার চুপ করে গেছে ছেলেটা বাবা। আর আমার ছেলেটা চুপ করার সঙ্গে সঙ্গে বলছে, এই আমার যে কুলির অভাব আছে আমি তো কাউকে বলিনি, তুই জানলি কি না বাবা? তুই কি গণকার টনকার নাকি রে? বলছে আমি না, হাত দেখতে হবে না, আমি কপাল দেখেই সব বলি। আমার দেখবেন এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে যদি কেউ এরকম জ্যোতিষের মতো করে, যদি মিলে যায় তোমার মনটা একটু আটকে ওঠে। আমি আরেকটু জিজ্ঞাসা করি যে কেউ ব্যবসা করি, এখন আমাদের জ্যৈষ্ঠী মাসে কটা সাথে এখনো বাকি আছে, খালি আছে, আমরা দৈনিক গোবিন্দ বলেছি গোবিন্দ ওই 7 পাখির খালি থাকে গেলে বুকিং করে দেন। আমার যার যা ব্যবসা সে তার বোঝাই। জমিদার চিন্তা করছে আমার তো অনেক জমিদারি আছে, অনেক কিছু ব্যবসা আছে, তাহলে আমার চলছে কেন, আমি একবার হাতটা দেখা। ছেলেটা বলছে বাবু হাত দেখাতে হবে না, আপনার কপাল দেখে বলে দেবো। আবার চিন্তা করছে অভাবটা যে কুলির আমি তো ওকে বলিনি, ও তো ছেলে বলে দিতেও পারে। এই ছেলে বলছি শোন না, বলছি তুই যে অভাবটা আমার কপাল দেখে বলে দিবি, আমার কেমন চলবে বলতে পারবি? বলছে বলবে দেবো না। বলছি তাহলে বাবু, ছেলেটা বলছে বাবু আমি একটা কথা বলি না কি না, বলছে আসল কথাটা বলবো না নকল কথাটা? আমার কলিযুগে যদি নকল কথা বলেন বড় বড় রাজভোগ, আর বাবা আসল যদি কথা বলেন ড্যাংরা ভাঁজ দিয়ে এমন পেটাবে একবারে। তাই ছেলেটা আগে বলছে আসল কথাটা বলবো না নকল কথা। জমিদার বলছে আমাকে সবাই ভয় করে, আমাকে আসল কথাটা বলছে বলবো না। বলছে বাবু আপনি আর 24 মিনিট বাঁচবেন। এখানে যদি কেউ কনককার বলেন আপনারা চিন্ময় তুমি আর 24 মিনিট বাঁচবেন, আর কীর্তন করতে পারবো? হ্যাঁ পারবো? কেউ যদি মরার কথা বলে, যখনই ছেলেটা বলেছে বাবু 24 মিনিট বাঁচবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিদার যখনই চিৎকার করে উঠেছে মা, আর ছেলেটা 24 মিনিট বলে দিয়েই বলছে ছেলেকে বললাম না, আমার বৌমাদিকে বললাম না, জমি কোথায় রাখলাম, দলিল কোথায় রাখলাম, আমি যে কাউকে কিছু বললাম না, তুই বল বল। ছেলেরা তখন বলছে বাবু 24 মিনিটের 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাঁচবেন। বাবা 10 মিনিট বলে দিয়ে আবার গানটা গাইছে। গাইতে গাইতে ওই জমিদার বলছে এই ছেলে তুই আমাকে কি বলছিস? বলছে বাবু 10 মিনিটে 7 মিনিট পেরিয়ে গেছে, আর আপনি 3 মিনিট বাঁচবেন। ওমা জমিদারকে বলছে, ছেলেটা বলছে 3 মিনিট আমি একটা কথা বলছি আপনি শুনুন, আপনি আর 3 মিনিট বাঁচবেন। আপনারা সবাই শুনুন, আমরা সবাই জমের কাছে যাবো, 3 মিনিটটা জমের কাছে আমাদের কাজে লাগে। প্রত্যেক জীবের এই জমের কাছে 3 মিনিটটা আমাদেরও কাজে লাগে। ছেলেটা কি বললো না 3 মিনিট আপনি বাঁচবেন, 3 মিনিটে শুনুন, জমের কাছে যখন আপনার বিচার হবে পাপ আর পুণ্যের ফলটা বিচার আগে হবে। কতটা পাপ করেছেন, কতটা পুণ্য করেছেন। আপনি আগে যমরাজ জিজ্ঞাসা করবে পাপের ফলটা আগে ভোগ করবেন না পুণ্যের ফলটা আগে ভোগ করবেন। তখন আপনি বলবেন যে আমি পুণ্যের ফলটা আগে ভোগ করব। আর বলে দিয়ে ছেলেটা গান করতে লেগে গেছে। 3 মিনিট শেষ, লোকটা ধড়াস করে পড়ে যাওয়া, ও চরণে মরে যাওয়া। যমরাজা নিয়ে চলে গেল। 10 দিন বাদে হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে এসে যমরাজার কাছে, আর যমরাজার কাছে দাঁড়িয়েছে, জমিদারকে নিয়ে এসে দাঁড়িয়েছে। এই যে খুঁটিয়ে ঠেস দিয়ে ঘুমাচ্ছে না, আবার মাথা ঘুরা, এখানে ঘুমায়নি, জমের ঘর কাছে ঘুমোচ্ছে চিত্রগুপ্ত। মায়েরা শুধু ঘুরে ঘুরে আসে। আরে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা ঘুমাবেন কেন? চিত্রগুপ্তের কাজ নাই তো, সে কলমটা নিয়ে ঘুরে যাচ্ছে। আর জমিদারকে নিয়ে এসে বেঁধে নিয়েছে। যমরাজ বলছে যে তুমি ঘুমোচ্ছে কেন খুঁটিয়ে ঠেস দিয়ে, মানে ঠেস দিয়ে। পেছন দিকে আমার কথা একেবারে তাকাবেন না, সব ভুল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। যা হচ্ছে সে জমের বাড়ি। এখন চিত্রগুপ্ত খাতা খুলে
এই জমিদার কতটা পাপ কতটা পুণ্য করেছে দেখো। ও মা, একেবারে গাছ পাতা খুলছে, খুলেই যাচ্ছে, সবই পাপ, সবই পাপ, সবই পাপ, সব পাপ, পাপ 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 পাপ। মোটা গাছ খাতা সব পাপ, একটা সব পুণ্য। যমরাজ, এই জমিদারের সবই পাপ, একটা সব পূর্ণ নাই, বলছে অসম্ভব। একটা মানুষ সৎ পাপ করলো কিঞ্চিত ছুঁচে ডগের ন্যায় পূর্ণ থাকবে। ভালো করে চেক করো না, বলছে গাছ খাতার তো 3-4 বার দেখলাম সবই পাপ। মনে পড়ে গেছে চিত্রগুপ্তের, বলছে 3 দিনের একটা চটি খাতা আছে না। কেমন না, একদিন ট্রেনে যাচ্ছে, দ্বিতীয় দিন কলকাতায় নেমে বাজার করেছে, তৃতীয় দিন কলকাতা থেকে ট্রেন ধরে এসে গোচরণে নেমেছে। আর নেমে অযাচিত ভাবে একটি ছেলে কৃষ্ণ নাম করছিল, তাকে বলেছে কৃষ্ণ বলেছিল, প্রথমে বলেছিল মা জমিদার, বলছে অযাচিত ভাবে কৃষ্ণ মুখে এনেছে। তাই বলছে শোনো, ছেলেটি কৃষ্ণ নাম করছিল, আপনি শুনেছেন। জমিদারকে বলছে তুমি শুনেছো, আর অযাচিত ভাবে তুমি তাকে ব্যঙ্গ করে কৃষ্ণ নামের কথা বলেছো। তোমার একটু অন্তত 24 মিনিট শুনেছিলে, তার জন্য 24 ঘন্টা পুণ্যের ফল হয়েছে। তো তুমি আগে পাপের ফলটা ভোগ করবে না পুণ্যের ফলটা ভোগ করবে? যমরাজ জিজ্ঞাসা করছে। মাগো জমিদার তখন কাঁদতে কাঁদতে বলছে আমার এত সব আছে, আমি কোনোদিন হরিবাসরে দিলাম না, বলে কত লোক মারা গেছে বাপের সত্তায় মারতে এসেছে। আমার কত ধন আছে আমি নিজেই জানি না, আমার বাচ্চা ছেলেটা চোখ খুলে দিয়েছে। মহারাজ, আমি আগে পুণ্যের ফলটা ভোগ করব। জমিদার যখনই বলছে পুণ্যের ফলটা ভোগ করব, বলছে 24 মিনিট কৃষ্ণ নাম শুনে তোমাকে 24 ঘন্টা স্বর্গের নন্দন কানন পরিক্রমা করতে দিলাম। আমার গতকাল থেকে কীর্তন শুনছেন, তার মানে আপনারা বৈকুণ্ঠে পৌঁছে গেছে। 24 মিনিট কীর্তন শুনে যদি স্বর্গের নন্দন কানন পরিক্রমা, গতকাল থেকে হরিনাম চলছে। তাই করলো, যাও ওকে 24 ঘন্টা নিয়ে যাও নন্দনকানন। জমিদার কি করলো, 24 ঘন্টা নন্দনকাননে ঘুরছে, আর নন্দনকাননে দেখছে কেউ রাধা নাম করছে, কেউ কৃষ্ণ নাম করছে, কেউ ধুলোয় গড়াগড়ি করছে, কেউ গায়ে কাদা মারছে, কেউ নয়ন বরিশন করছে। আর বরিশন করতে করতে মা, আর ঘোরাতে ঘোরাতে জমিদার কাঁদতে কাঁদতে দেখছে, কি দেখছে গো, এরকম ঘোরাতে ঘোরাতে কাঁদতে কাঁদতে একটা ক্ষণে সেই নন্দনকাননে সেই গোচরণের কালো বাচ্চা ছেলেটি স্টেশনে বসে বসে বলছে, গোবিন্দ মন্ডল বাবা 70 টাকা দিয়েছেন, আমার 30 টাকা, এই আবার ভাগ বসে দিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? এরা কিছু করছে না, এতে 10 টাকা করে চিৎকার করে আমি বলছি পালিয়ে যাবে কোথায়, আমি বলছি আমি বলে দিলাম, কারণ বৌমনি কাটলে এরা আমার বলবে তাহলে আমাদের 10 টাকা করে নিয়ে নিল। হ্যাঁ, যাই হোক,
নন্দনকাননে ছেলেটার চরণ দুটো ধরেছে আর ধরে জমিদার কাঁদছে। আপনি কে? আমাকে জ্ঞান দেখিয়েছে বাবা। যখনই ভক্তাদিন গোবিন্দ আমার আর কি মা থাকতে পারে গো? দুটো জিনিস সহ্য করতে পারে না ভক্তদের। একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে নয়নের পরিসঞ্চয়। জমিদার কাঁদছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দেখা দিল, দেখা দিল। আর তাকে আশীর্বাদ করিল জমিদার, তুমি 24 ঘন্টা নন্দন কাননে কাঁদা এবং মাটি মাখার জন্য তোমার পূর্ণ বৈকুণ্ঠ ধাম হইল। বলল 24 ঘন্টা নন্দন কাননে কান্নার জন্য কেঁদে কেঁদে বিকাইছ। আমার এই নন্দনকাননের মাটি অঙ্গে প্রবেশ করেছ, গায়ে মেখেছ, তার জন্য তোমার বৈকুণ্ঠ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা, নারায়ণ যাকে সঙ্গে করে বৈকুণ্ঠ নিয়ে যায় তাকে কি মা আর ঘুরে আসতে হয়? আর ঘুরে আসতে হয়। তাই জমিদার কাঁদতে কাঁদতে নয়নে চরণে বলছে, ওগো নারায়ণ, ওগো বিপদ ভণ্ডন, ওগো করুণাময়। তাই কাঁদছে আর ডাকছে, বলছে ঠিক এইভাবে ডাকছে আর বলছে, ওগো নারায়ণ, বিপদ ভঞ্জন
ঘন্টা হরিনাম করতে হবে। যদি 24 মিনিট হরি নামের মতো নাম করে, আজকে নারায়ণ নিজে তাই যাই হোক, বিষয়বস্তুতে আসি না। এদিকে সচিমাকে ঘিরে ঘিরে দিল, সেটা নাচছে। এই জায়গায় ছেড়ে গেলাম, ভুলে গেছি এই জায়গায় তো মা। আর সচিমা ভয় করছে, আর যখন নৃত্য করছে অদ্বৈত প্রভু তীর থেকে বলছে, সচি এক গণ্ডুক গঙ্গা জল নিয়ে তুলসী পত্র ভক্ষণ করো, তোমার গর্ভে এমন সন্তান আসিবে, এই ভারত ভূমিকে করিবে আলো, করিবে গুরুদেবের কথা শুনে বাবা তুলসী পত্রটাকে গঙ্গা জলে দাঁড়িয়ে স্নান করল, স্নান করেছিল। আর যখনই ভক্ষণ করলেন চলে গেলেন জল নিয়ে। আর কিছুদিন পরে সচিমা হলো গর্ভয় অবস্থা। 1, 2, 3, 4, 5 মাস পাইল হইল, বাহির হইল, 6, 7, 8, 9, 10 করিতে লাগিল, করিতে লাগিল। আমার দেখবেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন। বাবা ডাক্তারদের মধ্যে 9 মাস 10 দিন, আর আমাদের গিন্নি মধ্যে 10 মাস 10 দিন বাচ্চা। তো এখানে সচিমায়ের কি হলো না, এইখানে একটা তত্ত্ব আছে বাবা। তত্ত্বটা কি হলো বাবা? দেখো, প্রথম মাসে কি হয় না, প্রথম মাসে সচিমায়ের গর্ভে যে পড়েছে, শাস্ত্র বলছে আমরা যেমন করেছিলাম, যেমন বলে এসেছিলাম, সেগুলো আমরা এখন গোবিন্দের কাছে মানি, করি না মা। প্রথম মাসে হয় মাগো মাংসপিণ্ড আকৃত রোনাই, আকৃত রোনাই। দ্বিতীয় মাসে হয় গিরগিটি নাই কৃতি, তৃতীয় মাসে হয় মাংসের আহা, চতুর্থ মাসে হয় গঠন বর্ণ, পঞ্চম মাসে দেয় পঞ্চমগা, 1 মাসে মাংসপিণ্ডের মতো মুখ করে দেখবেন একটা পাথর খন্ডে যদি জলে ফেলে একটা কুপ করে আওয়াজ। পিতা আমার গর্ভ মাঝে, মাতৃগর্ভ মাঝে আমাদেরকে কুপ করে ফেলে দিয়েছে পাথরে। দ্বিতীয় মাস ঘুরিতে ঘুরিতে হয় মাংসপিণ্ড আকৃতি, তৃতীয় নাই হয় মাংস বলি গিরিগিটি নাকৃতি। গিরিগিটি দেখেছেন? বাচ্চা ছোট গিরিগিটির মতো। চতুর্থতে হয় মাগো পূর্ণ মাংসপিণ্ড, পঞ্চমতে পঞ্চম জ্ঞান দেয় ভগবান। 5টা জ্ঞান আমাদেরকে দিয়ে দেয়। আর কি না, ষষ্ঠ মাসে ষড়ঋতু 6 ঋতু দিল, সপ্তম মাসে প্রাণেরও সঞ্চার করল। ওই ঠাকুমারা নাথবো এদিকে বলে, কি গো কমাস পড়লো না 7 মাস, কি গো নাথবো একটু একটু বাচ্চারা নড়ছে নাকি? মাঝে মাঝে নাথবোরা বলে, দেখো ঠাকুমা এখানটা মনে হচ্ছে একটু কিলকিল করছে, এখানটা মনে হচ্ছে একটু কিলকিল করছে। অবস্থা 6 মাস পর্যন্ত কোনো সম্ভব। সপ্তম মাসে হয় ব্রহ্মজ্ঞান, অষ্টম মাসে দিল অষ্টপ্রহর না, অষ্টপ্রহর না। মাগো আমরা যখন 8 মাসে ছিলাম, 8 মাসে বসে বসে অষ্টম প্রহর নাম করছি। আর এখন দেখবেন যেগুলো অষ্টম প্রহর হচ্ছিল, ফোন করে বলছে, চিন্ময় বাবু এবছর লোক পাইনি, টাকা আছে, উদয় অস্ত করবো। আবার যেগুলো উদয়স্ত হচ্ছিল সেগুলো ফোন করে বলছে, চিন্ময় বাবু এবছর কীর্তন করাতে পারবো না, এবছর ভোগ দিয়ে রেখে দেবো। তাহলে আমরা ভগবানের সঙ্গে বেঈমানগিরি করছি। 8 মাসে যখন বসে যেই মাতৃ গর্ভে জঠরে যখন দুর্গন্ধ কীট, নিচের দিকে মাথা উপর দিকে মাতৃ গর্ভে জ্বলন্ত অগ্নিতে, সেই গরমে আর টিকতে পারছি না। অষ্টম পরে ভগবান এসে বলল, তুমি এখন অষ্টম পর কর, মানে 8 মাসে তুমি নাম করো। 8 মাসে নাম দিয়ে চলে গেল। আরে নবম মাসে দিল দেহে নব ভক্তি বিধান, শরণং কীর্তনং শবনং পাদপদ্মং সখ্যং দাস্যং
আমার 9টা ভক্তি দিলে বললে একটা ভক্তি থাকলেই উদ্ধার হবে। হ্যাঁ, একবারে পদসেবা কে করেছিল মা? আজও করছে। কে করছে? নারায়ণে কে করছে? হ্যাঁ, মা লক্ষ্মী। আর আপনাদের স্বামীর আপনারা করছেন? প্রতিদিন তেল দিয়ে দেয়, সন্ধ্যাবেলা দেন তো? হ্যাঁ, নারায়ণ শুয়ে আছে, লক্ষ্মী টিপেই যাচ্ছে। প্রতিদিন যেদিন আমাদের মুড ভালো থাকে সেদিন না হলে আসল কথা আসুন না বাবা, আমার তো জীবনী মাগো। হ্যাঁ আগো, ওই ঘরকে গেলাম কীর্তন করে 12 দিন 14 দিন পরে দিয়ে বললাম, জানো কোমরটা থেকে পাটা এত যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, স্বামী সেবা করো, শুধু ভাত রেঁধে সেবা না। আচ্ছা, আগে কাঁধে কাঁধে স্বামী আছে, হাত তুলুন, আমি তুলে দিচ্ছি। আমার স্বামী আছে, কাঁধে কাঁধে স্বামী আছে গো। হ্যাঁ, আপনারা মাথায় সিঁদুর দিয়েছেন, স্বামীকে অপমান করছেন, স্বামী নেই? তাহলে স্বামী আছে, হাত তুলুন যাদের মাথায় সিঁদুর আছে। এইবারে বলুন, আপনারা স্বামী সেবা করেন? করেন? তাহলে যারা করেন তারা বলেন স্বামী সেবাই কটি অপরাধ? কটি অপরাধ মা জানেন কি? নালে বলে যাবেন। জানেন? জানেন 3টি অপরাধ। আজ থেকে চেষ্টা করবেন স্বামী সেবা করতে। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে তো দাদা ঘুমিয়ে থাকবেন, কোনোদিন তেল দেননি, পায়ে করে খেলাম, জানবে কে রে বাবা পায়ে হাত বানাচ্ছে। কাল থেকে চেষ্টা করবেন। আমি স্বাস্থ্যের সঙ্গে মিলিয়ে দিচ্ছি, একটাও আপনাদেরকে বেস্বাস্থ্য দিব। পদ্মাবতী জয়দেব রূপী স্বামীকে তৈল দিয়ে স্নান করেছিল। ভগবান জয়দেব রূপ ধারণ করে গীত গোবিন্দম রচনা করিল। মম শিরসি মণ্ডনম সরগরল খণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। লিখতে পারল না, রাধারানীর চরণটা ভগবানের মাথায়, লিখতে পারল না। তাই জয়দেবের ধারণ করে ভগবান এলো, আর পদ্মাবতী চিনতে পারলো না। ভালো করে পীড়াতে বস করিয়ে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে সেবা দিয়ে প্রসাদ ভক্ষণ করবে। কোথায় গেল? বললো, স্বামী আমি প্রসাদ এখন ভক্ষণ করবো না, আগে চরণ সেবা করবো। আর স্বামী রূপী জয়দেবকে ভগবানকে সেবা করতে গিয়ে দেখলো চরণ তলে অষ্টধ্বজা বজ্রাংশ কুশিচ্ছি। 8টা চিহ্ন মা, শঙ্খ চক্র গদা পদ্ম তুলসী আর 8টা যখনই হচ্ছে চিহ্ন দর্শন করেছে, তখনই পদ্মাবতী বলে উঠল কি? বলে, স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে। বাবা মানেটা দুটো হচ্ছে মা, বাগিয়ে বুঝে দেখুন। স্বামী বটে, স্বামী বটে। এখানে দুটো কথা মানে হচ্ছে কি? বললো স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে। চরণগুলো পদ্মাবতী সেবা করছে তো, আর 8টা চিহ্ন পায়ের চরণে দেখেছে। দেখতেই কি বলছে না, স্বামী বটে, স্বামী বটে। বলছে আমার স্বামী বটে, জয়দেবকে বলছে স্বামী বটে, কিন্তু স্বামী বটে, স্বামী বটে। বলছে এই তো শ্যাম, 8টা চক্র আছে। তাহলে জয়দেবের মতো যদি সেজে আপনাদের স্বামী ভগবান কোনদিন আসে? তাই একটু করে ওই গায়ে টায়ে তেল টেল চান করার সময় না দিতে পারলেও শোয়ার সময় দেবে। আমার স্ত্রী দেয় বললো 3টি অপরাধ কি না? চলনে, শয়নে, সেবায়। যখন সেবা দিবেন তখন আগে ছিল ঠাকুমারা দিত তালপাতার পাখাই করে বাতাস করতো। আপনারা করেন নাকি? এখন কারেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এবারে আমার স্ত্রী করে জানে, ওই আমি বলি হাকু পাশের গ্রামে কীর্তন আছে, তাড়াতাড়ি ঘর যাবো, আর ওই সর্ষে পোস্ত খেয়ে খেয়ে তো পেট হাজা হয়ে যাচ্ছে, ঘরে একটু ভালো পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাবো, সব কিছু তো তাড়াতাড়ি। আমার স্ত্রী বলছে, হবো আমার স্বামীটা সর্ষে খেয়ে খেয়ে একবারে রগাপাচা হয়ে গেল, আর ফ্যান বিছানা ডাল খেয়ে খেয়ে একবারে পেটের রোগ ধরে গেল।
গতকাল যেখানে ছিলাম বৈষ্ণব সেবা করতে গেলে মা মণ্ডলরা কটা করেছে জানিনি, 49টা তরকারি করতে হবে অন্য সময়, তবে হবে বৈষ্ণব সেবা। বুঝতে পেরেছেন? 49টি, আর জগন্নাথের ভোগ দিতে গেলে করতে হবে 56। যেটা করেছিল দ্রৌপদী, তাইও অপরাধ হয়ে গেল। রত্নাকর রুইদাস কি করলো, ওই যখন 49টা ব্যঞ্জনকে দিয়েছে একসঙ্গে মা, তখন চিন্তা করছে আমি যদি অন্নটা, ডালটা আর শুক্তোটা আগে খেয়ে নিই, তাহলে ওই 47টা গন্ডগোল হয়ে যাবে, এটা হয়ে যাবে। আবার যদি আমি পোস্তটা, পরমান্ন, পায়েসটা খেয়ে নিই, ভাজাটা খেয়ে নিই, তাহলে আবার সেই 47টা গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমার যেটা না গোবিন্দ প্রসাদ হবে, সেটা তো বৈষ্ণব সেবা নয়। তাহলে কি করবো না, তার থেকে যা করেছে দ্রৌপদী, যা রান্না করেছে একসঙ্গে সব ঢেলে দিয়ে, চটকি দিয়ে, আর গোবিন্দায় নমঃ বলে সেবা। আর মায়েদের একটা কথা বলি, দেখবেন বৌদিদের, আপনারা যখন রান্না করবেন নিজের স্বামী বা অন্য অপর ব্যক্তিকে খেতে দিয়ে আপনারা বেশ দারুণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন না, খাবার পরে লোকটা যদি বলে আহা গো বৌদি যা ডালটা মেনেছ না একবার খুব সুন্দর, ওইটাই মায়েদের ইচ্ছে। আমার স্ত্রী খেতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কি গো পোস্তটা ভালো হচ্ছে, খুব ভালো। যদি না বলি আর উপায় আছে কিছু, বুঝতেই পারছি। এখন দ্রৌপদী কি করেছে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছে, ওই রত্নাকর রুইদাসকে খেতে গিয়ে চিন্তা করছে কোনটা কোন স্বাদ হয়েছে, আমি জিজ্ঞাসা করবো। এতগুলো বৈষ্ণব খেয়ে আমি নিজে হাতে রান্না করেছি, আর সবকে একসঙ্গে মাখিয়ে একটি তুলসী পত্র দিয়ে, আর যখনই গোবিন্দা ওই নামা বলতে গেল, আর একবারে দ্রৌপদী হাত একই বলে মুচি যা, ছোট যা, নিচু যা, কখনো তো এতগুলো তরকারি দিয়ে ভাত খাওনি, আমি এত কষ্ট করে রান্না করলাম। এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি শুক্তোটাই নুন হয়েছে কিনা, পায়েসটাই মিষ্টি হয়েছে কিনা, চাটনিটাই নুন হয়েছে কিনা, তুমি বলতে পারবে? রত্নাকরের রবিদাস কাঁদে কাঁদে আরে বলে ওগো দ্রৌপদী, ওগো দ্রৌপদী, তোমার 49টা ব্যঞ্জনের স্বাদ যদি বলতে হয় গোবিন্দ প্রসাদ হইবে না, হইবে না। অপরাধ হয়ে গেল বৈষ্ণব অপরাধ কিনা, সেবা করতে যাবে আর বাহুটা ধরে